চাঁদাবাজি। চাঁদাবাজি কথাটা শুনলেই মনের মধ্যে একটি ঘৃণাবোধের জন্ম হয়। চোখের সামনে ভেসে ওঠে এক দানবীয় চরিত্র। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে চাঁদাবাজরা কেন চাঁদাবাজি করে? তার আগে জেনে নেওয়া যাক চাঁদাবাজি জিনিসটা কি। কারো কাছে অন্যায়ভাবে জোরপূর্বক কিছু অর্থ আত্মসাৎ করা, চাঁদা না দিলে ভুক্তভোগী নানানভাবে হয়রানি করা, ফলে মারামারি, কাটাকাটি, অপহরণ, ধর্ষণ, এমনকি হত্যাকাণ্ডের মতো জঘন্যতম অপরাধ সংগঠিত হয়ে থাকে। এর ফলে দেশে নেমে আসে এক অশান্তির ছায়া, কালো মেঘ। এই চাঁদাবাজরা কি কারণে চাঁদাবাজি করে? এর জন্য আমরা তিনটি কারণকে দায়ী করতে পারি। এক, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষার অভাব। দুই, বেকারত্ব। তিন, আমাদের সমাজে কিছু অসাধু রাজনীতিবিদ। তাহলে এর জন্য দায়ী কে? এর এর জন্য দায়ী আমরা, আমাদের দেশ, রাষ্ট্র, সরকার, সর্বোপরি রাজনৈতিক দলগুলো। তাহলে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে সরকার, রাজনৈতিক দলগুলো, আমরা সকলে মিলে যদি বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা যদি আমরা নিশ্চিত করে থাকতাম এবং রাজনৈতিক দলগুলো যদি তাদের কর্মী বাহিনীর অন্যায় আবদারকে আশ্রয় প্রশ্রয় না দিত, তাহলে আমাদের দেশ হয়ে উঠত চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র। আমরা চাঁদাবাজকে ঘৃণা করব না, কারণ এই চাঁদাবাজরাই হচ্ছে আমাদের, আমার, আপনার, আমাদের ভাই, আমাদের সন্তান। আমরা ঘৃণা যদি করতেই হয়, তাহলে এই চাঁদাবাজের মূল কারণগুলোকে ঘৃণা করতে হবে। এই মূল কারণগুলোকে উদ্ঘাটন করে তা সমূলে উৎপাদন করে ফেলতে হবে। যে সকল অসাধু রাজনীতিবিদ তাদের নিজের ব্যক্তিগত স্বার্থের মোহে এই সুন্দর সমাজের ছেলেপুলে যুবক ভাইদেরকে যে চাঁদার মতো জঘন্যতম কর্মকাণ্ডের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে না করতে হবে। আমাদেরকে সৎ, যোগ্য এবং আদর্শবান খোদাভীরু মানুষকে সেই রাজনীতির জায়গাগুলোকে স্থান করে দিয়ে এই অসাধু রাজনীতিবিদদের মুক্তর জবাব দিতে হবে। তাহলেই আমাদের দেশ হয়ে উঠবে এটি চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত একটি আদর্শ রাষ্ট্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।